सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আলোচনা চলছিল, দেখুন এই প্রোগ্রামটা সবাই, আমি সবসময় লাইভ করতে পারি না বলে কিন্তু সবাই আমাকে ফোন করছে যে কখন আমি লাইভ করব, কিন্তু আমি যে অনুষ্ঠানটা চালু করছিলাম, অর্থাৎ কেন বিয়ের পর আদালতের দোরগোড়া যেতে হয়, কেন বিয়ের পর বারবার অশান্তির সৃষ্টি হয়, আর বা বিয়ের পর কেন ডিভোর্স হয়ে যায়, এর জন্য আমরা বলি অতি অবশ্যই জোটক বিচার করা দরকার। ঠিক তেমনি তার সাথে সাথেও অর্থাৎ লগ্ন সাপেক্ষে তার জীবনসঙ্গী কেমন হয় সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করছিলাম। তাই আজকে আমি জানাবো অর্থাৎ তুলা লগ্নের জাতকদের তার জীবনসঙ্গী কেমন হয়, তাদের অর্থাৎ তাদের কি পরিস্থিতিতে কি সমস্যা থেকে তারা বেরিয়ে আসবে, তাহলে তাদের সংসারটা ভালো হবে। দেখুন, তুলা লগ্নের জাতকরা চটজলদি সবার মন জয় করে নিতে পারে। এরা প্রচণ্ড অ্যাক্টিভ হয়, অর্থাৎ যে কোনো কাজকে সঠিক সময় সঠিক বুদ্ধি নিয়ে তারা কাজ করে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই এদের মধ্যে একটা কি চলন ভালন, অর্থাৎ মানুষকে মন জয় করে নিতে পারে, এই ক্ষমতাটা আছে। ঠিক তেমনি তার জীবনসঙ্গী পুরো বিপরীত, 180 ডিগ্রি বিপরীত হয়ে যায়। কি হয়ে যায়? তার জীবনসঙ্গী অর্থাৎ দেখা যায় যে প্রচণ্ড স্লো, এবং তার সাথে সাথে এদের মধ্যে অর্থাৎ ইরিটেট ভাব, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলে। তুলা লগ্নের জাতকরা যতটা ভালো, যতটা সবার সাথে মিশতে পারে, হাসি খুশি থাকতে পারে, ঠিক তেমনি তার জীবনসঙ্গী কী করে, অর্থাৎ দেখা যায় তার জীবনসঙ্গী মানে কোনো কিছুকে চটজলদি একটা সন্দেহর চোখে দেখে, এবং তার সাথে সাথে ইরিটেট, অর্থাৎ সেই চটজলদি রেগে যায়। এই ফল এর জন্যেই কিন্তু অতি অবশ্যই সংসারে সমস্যা দেখা দেয়। তুলা লগ্নের জাতকরা মন খোলা, দিল খোলা, নিজে খেতে যেমন ভালোবাসে, লোককে খাওয়াতেও ভালোবাসে, কিন্তু তার জীবন সঙ্গী অর্থাৎ যেই হোক না কেন, সে ছেলেই হোক আর বা মেয়েই হোক, তার জীবন পার্টনার কিন্তু অর্থাৎ সেই জিনিসটাকে মেনে নিতে পারে না। এর জন্য কিন্তু সংসারে এই যে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ঝামেলাটা দেখা যায়। তাহলে কি করা উচিত? তুলা লগ্নের জাতকদের বলবো অতি অবশ্যই আপনার জীবন সঙ্গীর সাথে তাল মিলিয়ে চলুন। সবসময় মেলানো যায় না, কিন্তু যতটা পারবেন তাল মিলিয়ে চলুন, তাহলেই দেখবেন আপনার সংসার সুখের হবে। এরপর আমি বলবো বৃশ্চিক লগ্নের জাতকদের। বৃশ্চিক লগ্নের জাতকরা অতি অবশ্যই যাকে ভালোবাসে তাকে অন্তর দিয়ে, জীবন দিয়ে তাকে ভালোবাসে, এবং তার একটা সব থেকে বাজে নেগেটিভ জিনিস কি হয়, অর্থাৎ বারবার জিজ্ঞেস করে তার জীবন সঙ্গীকে। একটা যদি ফোন আসে, হঠাৎ ধরুন একটা আপনার লাইফ পার্টনারের কোনো একটা ফোন হলো, এত রাতে ফোনটা করলো কে, কী কারণে করলো, এই যে জিজ্ঞেস করাটা, সে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতকরা অর্থাৎ সাদা মনে কোনো কালা দাগ নেই বলে সে কিন্তু জিজ্ঞেস করেছে, কিন্তু তার বউ সেই কারণে কিন্তু ইরিটেট হয়ে গেল। কেন আমার প্রতি এত সন্দেহ, ভাবছি যে সন্দেহ করছে, আদেও না, তার নেচারটাই এরকম। সে সন্দেহ করছে না, সে জিজ্ঞেস করছে যে তার মধ্যে এই যে জিনিসটা রয়েছে। এর ফলে বৃশ্চিক লগ্নের জীবন সাথীর উপর সবসময় নজরদারিটা করছে। তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, কি করছো, আদেও তো আপনাকে ভালোবাসে বলে কিন্তু এই জিনিসটা করছে বৃশ্চিক লগ্নের জাতকরা। তাই সেই কারণেই কিন্তু দেখা যায় দুজনের মধ্যে মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, এর ফলে ছোট ছোট বিষয় নিয়ে অতি অবশ্যই বলবো ঝামেলার সৃষ্টি হয়। অর্থাৎ কিউরিসিটি বৃশ্চিক লগ্নের জাতকদের বেশি দেখা যায়। তার জন্যে বৃশ্চিক লগ্নের জীবন সাথীর উপর সব সময় এই যে গোয়েন্দাগিরি বা একটা জিনিস কি বলবো, তার সাথে সাথে অতি অবশ্যই বেশি অর্থাৎ তাকে অর্থাৎ কি করা যায়, তার উপর কিউরিসিটি করাটা থেকে একটু দূরে থাকলে অতি অবশ্যই আপনাদের ফ্যামিলি লাইফ ভালো থাকবে। ফ্যামিলি লাইফ অতি অবশ্যই ভালো থাকবে। আপনাদের জন্য একটা সুখবর দিই, অতি অবশ্যই আপনারা 5 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? দুর্গাপুরে। 5 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে টিভি স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনার জীবন অর্থাৎ আপনার জীবন কুণ্ডলী নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু যদি মনে করেন, তার সাথে সাথে 11 তারিখ এবং 12 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে। আমার শিলিগুড়ি একটাই ঠিকানা, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট। তাহলে কি করতে হবে? যদি আপনি শিলিগুড়ি বা আশেপাশের থেকে আমার অনুষ্ঠানটা দেখছেন, সেটা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, বা ইনস্টাগ্রামে দেখছেন, বা টিভির চ্যানেলেই দেখছেন ধরুন, তাহলে লিখবেন ফ্রম শিলিগুড়ি। যদি আপনি শিলিগুড়ি থাকেন, ফ্রম শিলিগুড়িতে দেখাতে চাইছেন, তাহলে ফ্রম শিলিগুড়ি লিখে আপনার নাম, ডেট অফ বার্থ,
টাইম এবং প্লেসটা আমাকে অতি অবশ্যই করে দেবেন। তাহলে আমি কি করব, আপনার নামটা আগে থেকে আমি বুকিংটা একদম কনফার্ম বুকিংটা করে নেবো। ঠিক তেমনি দুর্গাপুরের আশেপাশে কেউ যদি আসানসোল থাকছেন, কেউ ধরুন রানীগঞ্জ থাকছেন, কেউ ধরুন আপনার বর্ধমান থেকে থাকছেন বা বোলপুরে থাকছেন, যদি মনে করছেন আমার সাথে দেখা করবেন, তাদের উদ্দেশ্যেও বলবো অতি অবশ্যই ফ্রম দুর্গাপুর লিখে হোয়াটসঅ্যাপ করে দেবেন। কাকে দেখাবেন তার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস, এইটা অতি অবশ্যই করবেন। 5 তারিখ আমি থাকবো অতি অবশ্যই, কোথায় থাকবো হচ্ছে আমি দুর্গাপুর, এবং তার সাথে সাথে অতি অবশ্যই থাকবো হচ্ছে শিলিগুড়িতে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি বলছিলাম বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, কার সম্বন্ধে জানবেন? আমার নাতির ব্যাপারে। নাতনির ব্যাপারে, বয়স কত? নাতির ব্যাপারে। হ্যাঁ বয়স ওই 14 প্লাস হবে। 14 প্লাস হবে দিদি। 21 আগস্ট 2011। 21 আগস্ট 2011, দাঁড়ান, 21 আগস্ট 2011, 2011 বললেন তো? হ্যাঁ হ্যাঁ 2011, 21 অর্থাৎ 3 সংখ্যার জাতক, শুনে রাখুন। 3 সংখ্যা অর্থাৎ বৃহস্পতি ওকে রোটেশন করে, অর্থাৎ বৃহস্পতির জাতক। কিন্তু মাথায় রাখবেন আপনার এই যে মানে নাতিকে অতি অবশ্যই হোয়াইট রং, সাদা রং থেকে দূরে রাখবেন, কারণ শুক্র হচ্ছে এর শত্রু হয়ে আছে। 21/8/2011, টাইম বলুন এবার, জন্মের টাইম। 2:15। 2:15, কোথায় জন্মেছিল? মেদিনীপুর। মেদিনীপুরে জন্মেছিল, বাঁকুড়ায় থাকে, আচ্ছা। বাঁকুড়ে ওদের আমার বাড়ি বাঁকুড়ে। বাঁকুড়ায় আপনার বাড়ি, আর মেদিনীপুরে ওখানেই জন্মেছিল, আচ্ছা। হ্যাঁ রবিবার ছিল? হ্যাঁ রবিবার। আপনি রাশি লগ্ন জানেন দিদি? রাশি আমি জানি যে মেষ রাশি, ধনু লগ্ন। হ্যাঁ, মেষ রাশি, ধনু লগ্ন, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ আছে, এবং তার সাথে সাথে রবি রয়েছে রবির ঘরে, ভাগ্যপতি লট ভাগ্যস্থানেই বসে আছে। রবি শুক্র এখানে দারিদ্র যোগ হয়েছে। এই মুহূর্তে ওর মধ্যে একটা ওভার কনফিডেন্স প্রচণ্ড বেড়ে গেছে, বাচ্চারা মানুষের মধ্যে ওভার কনফিডেন্স, মানে এমন এমন কথা বলবে মনে হবে একটা 30, 35, 40 বছরের ছেলে কথা বলছে, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে জিনিসটা, তার মধ্যে হচ্ছে কি, যেহেতু শনি 7.5 চলছে, প্রচণ্ড লেজিনেস, প্রচণ্ড অলসতা ওকে গ্রাস করে নিয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে এর থেকে বাঁচার উপায় আছে, এর থেকে বাঁচার উপায় আছে। সেই জন্য বলবো অতি অবশ্যই ওকে বলবেন মর্নিং শোজ দ্য ডে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিন। রাত্রিবেলা শুচ্ছে কখন? রাত্রে একটু রাত হয় শুতে ওদের। হ্যাঁ, রাত্রির হচ্ছে, ওকে তাড়াতাড়ি, আমি ওই জন্য জিজ্ঞেস করলাম, রাত্রিবেলায় ওকে একটু ওই 12টার মধ্যে শুইয়ে দিন, 11:30 12টার মধ্যে। কোন ক্লাসে পড়ছে? 7-এ পড়ছে? না 9-এ পড়ছে। তাহলে ওকে বলবো অতি অবশ্যই আপনি ওকে কি করবেন, ওকে করবেন তুমি ভাই 12টার মধ্যে শুয়ে পড়ো। কি বললাম বুঝতে পেরেছেন? 6টার সময় ওকে তুলে দিন, যখনই সকালবেলা তাড়াতাড়ি উঠবে ওর মেন্টালি ঠিক থাকবে, তার সাথে সাথে ওর জন্মছকে যে জায়গাটা দোষ আছে সেটাও ঠিক দেখাচ্ছে। আর বাদ বাকি এইখানে যে জায়গাটা দেখাচ্ছে, এফোর্ট দিচ্ছে, সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। পড়াশোনা কেমন করছে? পড়াশোনা করছে না, ওইটার জন্য আমি তো ওই জায়গাটাই দেখছিলাম, সেই জন্য আমি বললাম পড়াশুনোর জায়গাটা অতি অবশ্যই ওর ক্ষেত্রে এখানে একটু ডিস্টার্ব দেখাচ্ছে। যেহেতু শনি 7.5 হয়ে গেছে, তার সাথে সাথে অতি অবশ্যই শুক্রের সাথে অর্থাৎ রাহুর একটা কানেকশন হয়েছে। ও বন্ধু, যাতে বন্ধুর থেকে একটু টেনে নিয়ে আসুন, বন্ধু সঙ্গটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ বন্ধু তো খারাপ বন্ধু ওরা। হ্যাঁ, আমি সেই জন্যই বললাম, দেখুন আমি জন্মছক যা দেখি বাই হার্ট, যেটুকুনি আমি জানি অ্যাস্ট্রোলজি, সেখানে আমি হ্যাঁ বা না, আমার যেটা আছে সেটাই আমি বলে দিই, এটাই আছে। ওই বন্ধু সঙ্গে ওর অসৎবাদ হয়ে গেছে, অর্থাৎ অন্য পথে চলে যাচ্ছে, সেই জায়গাটাকে ওকে ঠিক করুন দিদিভাই। আর ওকে কিন্তু অর্থাৎ চেঁচিয়ে কিছু বললে হবে না। ওকে যদি আপনি চেঁচিয়ে বলেন কোনো কাজ শুনবে না, ওকে অর্থাৎ বুঝান, দেখ বাবা এটা করিস না, এটা করলে এটা হবে, এটা করলে হবে, এটা হবে। শুনে নেই, ওর মায়ের কথা শুনে নেই, কিভাবে চেঁচিয়ে বললে হবে না, ওকে বিনয়ের সাথে বলুন, সেই জায়গাটা ঠিক হবে। আর যদি মনে করছেন বাঁকুড়া থেকে আপনি দুর্গাপুরে আসতে পারেন, কিন্তু আমার চেম্বারে, আমি দুর্গাপুর থাকবো 5 তারিখে, দুর্গাপুরে আমি থাকবো 5 তারিখ রবিবার, এই রবিবার। যদি মনে করছেন দেখাতে চাইছেন, তাহলে যে হেল্পলাইনে যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনি অতি অবশ্যই যোগাযোগ করে নিন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে দেখুন আপনি বাঁকুড়া থেকে চলে আসতে পারেন, প্রচুর মানুষ আমার কাছ থেকে বাঁকুড়া থেকে আসে, একটু সময় লাগে,
ঘন্টা 3 লাগে। আমিও তো এখান থেকে 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে যাচ্ছি দুর্গাপুরে, তা আপনি 3-4 ঘন্টার জন্য কেন আসবেন না? আপনারও তো সমস্যা আছে। তাহলে সেই জায়গাটাকে যদি শুধু ভাবছেন ফোনে সব কিছু হয়ে যাবে, জীবনে ফোনে কিচ্ছু হয় না। আমি একটা আপনাকে গাইডলাইন দিতে পারি, কিন্তু ফোনে সব কিছু জানা যায় না, এটা মাথায় রাখবেন। কিছু কিছু মানুষ আছে ভাবছে ফোনেই আমার সব হয়ে যাবে, আদৌ নয়। কারণ এখানে আপনাকে সামনে থেকে, আমি এখানে 25 মিনিটের প্রোগ্রাম করি, আর যখন আমি একটা কাউন্সিলিং করি একটা মানুষকে চেম্বারে বসে, আমার 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় লাগে তাকে কাউন্সিলিং করতে। কিন্তু যদি যারা প্র্যাকটিক্যাল, যারা জীবনে কিছু করতে চাইছেন, জীবনের পরিবর্তন আনতে চাইছেন, জীবনে যদি আপনার বহু সমস্যা, বারবার আপনার বাধার সৃষ্টি হচ্ছে, ভাগ্য বিড়ম্ব হচ্ছে, এই পরিস্থিতি হলে অতি অবশ্যই 5 তারিখ আমি থাকবো অতি অবশ্যই। কোথায়? দুর্গাপুর। কোন জায়গায় থাকবো, কোন হোটেলে বসবো, সেটা কিন্তু আমি হেল্পলাইনে ফোন করলেই আমার লোকেরা বলে দেবে। এবার আমি আলোচনা করছিলাম কেন বিয়ের পর বারবার আমরা বলে থাকি যে বিয়ের সময় যে জটক বিচার করতে হয়, এটা একদম বাস্তব। অনেকের বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, তার জন্য কিন্তু জটক বিচার আগে করা উচিত। অনেকের বিয়ের পর কেন, অর্থাৎ আপনার জন্মছকে দেখা যাচ্ছে ডিভোর্স হচ্ছে কেন, এরও কারণ রয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে 36 কোট মেলার পরও কেন আপনার অশান্তি হচ্ছে, সেটাও নিয়ে আজকে কিন্তু আলোচনা করছি। অর্থাৎ লগ্নের জাতকরা কি ধরনের মেন্টালিটি হয় সেই নিয়ে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার দিদি ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা থেকে, বলুন। হ্যাঁ হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো। 27/5/97। 27/5/1997। হ্যাঁ হ্যাঁ, টাইম বলুন। সকাল 10টা 7 কলকাতায়। 10টা 7 কলকাতা। দেখুন দিদি, সবার আগে বলবো 2 আর 7-এর কানেকশন, অর্থাৎ চন্দ্রকেতুর কানেকশন রয়েছে জন্মছকে। তার মানে অর্থাৎ 9 সংখ্যা এখানে দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছেন? 2 আর 7কে যখনই যোগ করবেন 9 সংখ্যা হচ্ছে, বুঝতে পেরেছেন আপনি? অতি অবশ্যই একে এর সব থেকে বড় দরকার হচ্ছে কি, একে দরকার হচ্ছে হনুমানজির পুজো করা। যখনই সে হনুমানজির পুজো করবে, হনুমান চালিসা পাঠ করবে, এর জীবনে প্রচুর আপগ্রেড দেখা যাবে। এবার আমি চলে আসি ওর জন্মছকে। এবার জন্মছকে অতি অবশ্যই মঙ্গলবার জন্ম। দেখুন, আমি দেখিনি, তবুও দেখুন মঙ্গলবার জন্ম। এবার মঙ্গলবার দেখুন, মঙ্গল শনি 9 সংখ্যা কিন্তু মঙ্গলের সাথেই যুক্ত রয়েছে। তাই আমি আপনাকে প্রথমে আমি বললাম যে ওকে অতি অবশ্যই হনুমানজি শরণাপন্ন হতে বলুন, তাহলেই দেখবেন জীবনে একটা পজিটিভ ওয়ে দেখতে পারবে। কারণ ওর ভাগ্যপতি লর্ড নিচস্থ হয়ে গেছে, জীবনে প্রচুর এফোর্ট দেবে, কিন্তু অতি অবশ্যই ভাগ্য ওকে সাথ দেয় না। ভাগ্য সাথ দেয় দিদি? মানে চেষ্টা করছে, কিন্তু জীবনে সেই সাকসেসফুল পাচ্ছে না। এবার দেখুন, বাবার সাথে সম্পর্ক ভালো, পিতার সাথে আপাতত ভালো আছে, কিন্তু এখানে জন্মছকে একটা পিতৃদোষ সৃষ্টি হয়েছে। পিতৃদোষ সৃষ্টি হলেই তখনই কিন্তু গন্ডগোল হয়। এবং শনি রাহুর একটা কানেকশন রয়েছে। ওকে এখনো যদি 2 হুইলার চালায়, যদি আপনার সন্তান বা যাই করুক, দুর্ঘটনার থেকে সাবধান থাকবেন। রাস্তাঘাটে যেন একটু সাবধানে গাড়ি ঘোড়া চালায়। কি বললাম, আমার কথাটা বুঝাতে পারলাম আপনাকে? এবার দেখুন, আপনার লগ্নপতি লটকে, লগ্নপতি লট হচ্ছে আপনার কর্কট লগ্ন আর মকর রাশি। চতুর্থপতি লট এবং একাদশের প্রতি লট শুক্র খুব ভালো পজিশনে আছে, ভালো পজিশন আছে, মেন্টালি সব ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়। সাকসেসফুল, কারণ ও তো চন্দ্রের জাতক। 15 দিন খুব ভালো থাকবে। এই ধরুন, আপনাকে আমি খাতা পেন দিয়ে লিখে নিন, আজকে হচ্ছে মানে কালকে পূর্ণিমা গেছে, এই যে পূর্ণিমা থেকে অমাবস্যা খুব ভালো যাবে, ওর মন টন খুব ভালো যাবে। অমাবস্যার পর থেকে পূর্ণিমা আসা অবধি ওর মাঝে মধ্যে বলবে ভালো লাগছে না, দৌড়, আমার এই কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এই যে মেন্টালি ডিস্টার্ব কেন হয়, অতি অবশ্যই কর্কট লগ্নের জাতকদের বা কর্কট রাশির যদি হয়, এই যে অর্থাৎ মেন্টালি ডিস্টার্ব দেখা দেবে। 15 দিন ভালো থাকে, 15 দিন খারাপ থাকবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আপনি মিলিয়ে নিন আমার কথাগুলো। এবার বলুন, আপনি কি জানতে চাইছেন? এখন করছেটা কি? এখনো চাকরি করে, কিন্তু সেরকম ওর যেরকম কোয়ালিটি সেরকম সাকসেস পায়নি। আমি দেখুন, যে অনুযায়ী কোয়ালিটি সেই অনুযায়ী সাকসেস পাইনি। আমি প্রথমে তো সেই কথাটা বললাম। আমি তো দেখুন, আমি যে কটা কথা বলেছি কোনটা ভুল বলেছি, এবার আমি বলে যাচ্ছি কি হতে চলেছে, কোনটা ভুল বলেছি বলুন। না, সব
ঠিক বলেছেন স্যার। কিন্তু আরো একটা জিনিস আপনাকে আমি বলছি, আপনার ছেলে যদি রিচ খাবার খায়, হ্যাঁ রিচ খাবার খেতে খুব ভালোবাসে, অর্থাৎ শুক্র যেহেতু ভালো পজিশনে, রিচ খাবার খেলেও পরের দিন দেখবেন পটির প্রবলেম, গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়তো হয় হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলটা বেশি করে খেতে বলবেন। এবং ওর জীবনে এখন একটা বড় জায়গা আসতে চলেছে, যেটা হচ্ছে যে কোম্পানিতে আছে এই কোম্পানি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা কিন্তু এই যে যাওয়ার, দেখুন আমি তো বলে দিলাম হবে, এর তো আমি 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 ছক দেখতে পাচ্ছি, আমি রাশি লগ্নের গ্রহদের গোচর দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু এর সলিউশনের রাস্তা তো জানতে হবে। আমি আপনাকে বললাম আপনার এখন খুব গুড টাইম চলছে, আপনি তো ঘরে বসে আছেন, তো মৃত্যুঞ্জয় নাগ বলে দিয়েছে আমার গুড টাইম চলছে, কিন্তু এর সাথে সাথে কিছু প্রতিদান যখনই আপনি করবেন তখনই আপনার সেই জায়গাটা কানেকশন হবে। আচ্ছা কারণ ওর জন্ম লগ্নের উপর যখনই বৃহস্পতি কানেকশন তৈরি হচ্ছে, বৃহস্পতি লগ্নের উপর গোচর করছে, নবমে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাটা তৈরি হতে শুরু হয়ে গেছে, তাহলে সেই জায়গাটাকে ধরার জন্যে কিছু উপায়, কিছু মানে জিনিস আপনাকে যদি ধারণ করেন, তবেই আপনার সেই জায়গাটা সাকসেসফুল হবে। ঠিক আছে? আর যদি বেশি জানতে হয় তাহলে আমি শনিবার করে ল্যান্সডাউনে বসি, আপনার ওখান থেকে ল্যান্সডাউন খুব কাছে, ল্যান্সডাউনে আমি শনিবার করে বসি, আমার যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে? দেখুন এই যে এই যে ছেলেটার যে ছকটা, ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু সাকসেস পাচ্ছে না, তার জন্মছকে কিছু কিছু জায়গায় বুস্ট করতে হবে। আমাদেরও খারাপ থাকে, আমাদেরও জীবন, আমরা জ্যোতিষ হয়ে জীবন, আমাদেরও সময় আপ অ্যান্ড ডাউন থাকবে, প্রতিটা মানুষের জীবনে, এমনকি ভগবানদের জীবনেও তো আপ ডাউন ছিল, তারাও তো সেই জায়গাটা সমস্যা মিটিয়েছে, কিন্তু আমরাও তো সেই জায়গাটা মিটাতে পারি। কারণ এখন যদি সময়টা, আমি বলে দিলাম এই ছেলেটার সময়টা খুব ভালো যাবে, কিন্তু পরে বলবে না আমার তো ভালো যাচ্ছে না, কারণ সেই জায়গাটা যদি রেকটিফাই, প্রথমেই বললাম, এই যদি হনুমানজিকে ধরে নেয়, হনুমানজির আরাধনা করে, হনুমানজির পুজো পাঠ করে, তখনই কিন্তু এর জীবনে একটা ভালো জায়গা দেখাবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, অর্থাৎ বিয়ের পর কেন আমাদের জীবনে সমস্যা হয়, আপনার 36 ফুট মেলানোর পরেও লগ্ন সাপেক্ষে তার ক্যারেক্টারটা কেমন, আমাদের দেখুন ক্যারেক্টার, আমাদের মুখেই আমরা সব কিছু, একটা মানুষকে মুখে আমরা যেমন ভালোবাসতে পারি, আবার সেই মানুষকে এই মুখের উপর তার আমার শত্রু তৈরি হয়। তাই মুখের ভালোবাসাটাকে ঠিক রাখা উচিত, তবে সংসার ভালো থাকবে। এবার আমি বলবো ধনু লগ্নের ক্ষেত্রে এরা প্রচণ্ড, অর্থাৎ ক্ষমতা রাখে, এরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারে। ধনু লগ্নের জাতকরা প্রচণ্ড চিন্তার মানুষ হয়, আধ্যাত্মিক চেতনার মানুষ হয়, এবং এরা প্রচণ্ড আশাবাদী হয়ে থাকে। জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় এরা একবার আপ অ্যান্ড ডাউন হলেও এদের জীবনে আশাটা হচ্ছে সব থেকে বড় জিনিস, অর্থাৎ মনের জোরটা এদের কাছে খুব বেশি থাকে ধনু লগ্নের জাতকদের, অর্থাৎ এরা স্বপ্ন দেখতে খুব ভালোবাসে। ঠিক তার উল্টো এর জীবন সঙ্গী কি হয়, এরা প্রচণ্ড নিরাশাবাদী হয়। আপনি অর্থাৎ ধনু লগ্নের জাতকরা স্বপ্ন দেখছেন আমি এই জায়গা থেকে এই জায়গায় অ্যাচিভ করতে পারি, কিন্তু তার জীবনসঙ্গী তাকে সাপোর্ট করে না, যে হ্যাঁ তুমি হবে, তুমি সেই জায়গায় পৌঁছাতে পারি, যে সাপোর্টটা দরকার সেটা বলে, সে তার জীবনসঙ্গী হয় দূর তোমার কিছু হবে না, তুমি এত চিন্তা করো না, দেখো আগের মতনই হবে, এই যে বলাটা, এই যে নিরাশ করে দেওয়া, এর ফলে কিন্তু পরিবারে অশান্তির সৃষ্টি হয় দুজনের মধ্যে। দেখুন এই যে জায়গাগুলো প্র্যাকটিক্যাল জায়গা, জ্যোতিষ হচ্ছে একটা সায়েন্স, যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন আমরা ম্যাথামেটিক্স করি, জ্যোতিষের একটা জ্যোতিষও হচ্ছে যোগ গুণ ভাগের মধ্যে রয়েছে, কারণ এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই শাস্ত্রটা অনেকের মধ্যে আমি বলবো যারা একটু পড়াশোনা করে তারা বুঝতে পারবে যে এই শাস্ত্রের মধ্যে কত গভীর কিছু জিনিস লুকিয়ে রয়েছে। ঠিক তেমনি ধনুলগ্নের মানুষরা ভাবে তার জীবন সঙ্গী তার মতো যাতে আশাবাদী হয়, ধনুলগ্নের জাতকদের একটা ইচ্ছা থাকে যে তার সঙ্গীও যেন তার মতন আশা সঙ্গী হোক, তাকে সাপোর্ট করুক, কিন্তু এদের লাইফ পার্টনার অনেক ক্ষেত্রে দেখা যায় রসালো নয়, তাদের মধ্যে রসকস নেই, অর্থাৎ তাদের মধ্যে সঠিক মনের মতো চিন্তা থাকে না, অর্থাৎ সঠিক চিন্তা থাকে না, নেগেটিভ চিন্তা সবসময় করে বলে এই কারণেই দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় পরিবারে। তার ফলে কিন্তু কখনো কখনো মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং দুজনের মধ্যে এগ্রেসিভ ভাব, এমনকি শেষ পর্যন্ত ডিভোর্সে পরিণত হতে থাকে। তাহলে এই যে ছোট ছোট জায়গাগুলো নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক সমস্যা দেখা যায়। এই জায়গাগুলো থেকে দুজনের মিলন যাতে ভালো হয় সেই জন্য বলবো সবার সাথে সবার মেলবন্ধন ভালো থাকার জন্য সবার কথা শুনুন,
তার একটা সঠিক রাস্তা বের করুন, তবেই পরিবারটা ঠিক থাকবে। মকর লগ্নের জাতকদের বলবো, এরা অনেকটা কি হয়, অর্থাৎ অনুশাসনে থাকতে পছন্দ করে। এরা কারুর আন্ডারে যদি জীবনে কাজ করে, তারা কিন্তু জীবনে বিশাল উন্নতি করতে পারে, অর্থাৎ মকর লগ্নের জাতকেরা। তাই এদের জীবন সঙ্গী, অর্থাৎ বলবো এর ফলে মকর লগ্নের মানুষেরদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে সাথে তার লাইফ পার্টনার, তার সন্তানের মধ্যেও কিন্তু সে দেখতে চায়। তার মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, এই যে মকর লগ্ন তারা কি চায়, তারা তার সন্তানের মধ্যে এবং তার স্ত্রীর মধ্যেও দেখতে যায় সে যেন এত উচ্চাকাঙ্ক্ষী হয়। কিন্তু যখনই সেটা না হয়, তখনই কিন্তু মকর লগ্নের জাতকদের মধ্যে একটা এগ্রেসিভ ভাব, কারণ শনির তো সে তো ন্যায়ের জায়গা, অর্থাৎ শনি রোটেশন করে, তখনই তাদের মধ্যে দেখা যায় যে অর্থাৎ ঝামেলা বাঁধে। তাই মকর লগ্নের জাতকদের বলবো মকর লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো, আপনি যেভাবে চলছেন সেই আশাটা কিন্তু আপনার সন্তানের উপর চাপিয়ে দিতে পারেন না, বা আপনার স্ত্রীর উপর চাপিয়ে দিতে পারেন না। সেইখান থেকে বেরিয়ে আসুন, তবেই আপনার সংসার ভালো থাকবে। ঠিক তেমনি কুম্ভ লগ্নের জাতকরা, এরা অর্থাৎ কি হয়, এরা প্রচণ্ড ভালোবাসার কাঙাল হয়। এরা ভালোবাসার সব থেকে এরা যে কোনো কাজকে ক্রিয়েটিভ পদ্ধতিতে করতে পারে, যে কোনো কাজকে, এবং তার জন্যে সে সবার কাছে মন জয় করতে পারে। তার মধ্যে অর্থাৎ একটা কি সিক্স সেন্স খুব কাজ করে, দেখবেন যারা কুম্ভ লগ্নের জাতকরা, তাদের মধ্যে এই জিনিসগুলো খুব কাজ করে। কারণ মাঝে মধ্যে মাইন্ড, অর্থাৎ এদেরও আর একটা জিনিস আছে, মাইন্ড সুইং করে মাঝে মধ্যে, একঘেয়েমি, তারা জীবন ভালো লাগে না কুম্ভ লগ্নের জাতক। ঠিক তেমনি তার জীবন সঙ্গী অর্থাৎ প্র্যাকটিক্যাল মনের মানুষ হয়, তার জীবন সঙ্গী বাস্তববাদী হয়, এবং তার জীবন সঙ্গী অতি অবশ্যই দেখা যায় যে অর্থাৎ তারা শাস্তিক, অর্থাৎ তারা পুজো পার্বণে খুব ব্যস্ত থাকে তার মানে জীবন সঙ্গী। এর ফলে কি হয়, মাঝে মধ্যে যেহেতু প্র্যাকটিক্যাল থাকে, সেহেতু সেই কারণেই তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ ঝামেলা দেখা যায়। এর ফলে সংসারে অশান্তি সৃষ্টি হয়, অর্থাৎ কারণ তার জীবন সঙ্গী প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তববাদীর কারণে সবসময় চটজলদি যা বলে মুখের উপর বলে দেয়, সেই জন্যই কিন্তু অর্থাৎ দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। ঠিক তেমনি শেষ লগ্ন অর্থাৎ মীন লগ্নের জাতকদের কেন বিয়ের পর ঝামেলা হয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে কি উপায় করতে হবে। এরা প্রচণ্ড মন খোলা মানুষ হয়, এরা সবার সাথে হাসি খুশি থাকতে চায়, অর্থাৎ মিলেমিশে থাকতে চায়। মীন লগ্নে যাবে এরা আর্টিস্টিক, অর্থাৎ দেখবেন মীন লগ্নের জাতকেরা অনেকটা দেখবেন একটু আর্টিস্টিক নেচারের হয়, এরা মানুষ হয়, এরা গান বাজনা অভিনয়ের সাথে যুক্ত থাকে। পাশাপাশি মানুষের এর মধ্যে আবার বিউটি একটা প্রোডাক্ট, বিউটি যারা বিউটিশিয়ান করে তাদের দেখবেন মীন লগ্ন হতে পারে। ঠিক তেমনি এরা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সমস্যা থাকে, তারা যে কোনো সমস্যা দেখবে সেখান থেকে পালিয়ে আসে। ঠিক তার বিপরীত তার স্ত্রী কি হয়, যেখানে ঝামেলা হচ্ছে সে প্রতিবাদী হয়ে যায়, চটজলদি সেখানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে। আর মীন লগ্নের মানুষরা সেখান থেকে বেরিয়ে আসতে চায়, তার জীবনসঙ্গী সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে। এর ফলেই কিন্তু দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তাই দুজনকে সঠিকভাবে সঠিক চিন্তা নিয়ে যদি চলে, তবেই তাদের জন্ম, অর্থাৎ বিয়ের যে 4 হাত অগ্নিকে সাক্ষী রেখে আমরা যে বিয়ে প্রথাটা করি, তাতে আর ডিভোর্স তাতে হবে না। তাহলে আজকে আমি এই আলোচনা করলাম মেষ থেকে মীন লগ্নের জাতকদের কি করা উচিত, কি উপায় করলে জীবনে অর্থাৎ সুখ শান্তি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এখন থেকে আপনারা আমাকে প্রতিদিন 11:20 থেকে 11:45 অবধি আমার অনুষ্ঠান দেখতে পারবেন সকালবেলায়। আর শুধুমাত্র রবিবার দিন সন্ধ্যে 6টা থেকে 6টা 25 পর্যন্ত পাবেন। এবং বৃহস্পতিবার যে প্রোগ্রামটা করছিলাম, সেই প্রোগ্রামটা আপনারা পাবেন না, কারণ বৃহস্পতিবার আমার চেম্বার থাকে, প্রচুর ভিড় হয়ে যায় বলে আমার আসতে দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে ওই প্রোগ্রামটা আমাকে পাচ্ছেন না। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যারা দুর্গাপুরে 5 তারিখ দেখাতে চাইছেন এবং শিলিগুড়িতে যারা 10 তারিখ 11 তারিখ দেখাতে চাইছেন, টিভি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।